ক্লিয়ার করি, সময় শেষ। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরাতুল আলে ইমরান আয়াত নং 32। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন এই আয়াতে কি বলা হলো। তাহলে আদর্শ হুকুম মানবেন কার? আল্লাহর। আদর্শ মানবেন কার? নবী মুহাম্মদুর। খেয়াল করেন, সবচেয়ে সর্বত্রে হুকুম মানবেন কার? আল্লাহর। সর্বত্রে আদর্শ মানবেন কার? নবী মুহাম্মদুর। এবার আসেন, সালাত পড়া আল্লাহর বিধান, তাহলে সালাত পড়তে গিয়ে তরিকা মানতে হবে কার? নবী মুহাম্মদুর। আল্লাহর হুকুম মানলেন, নবীর তরিকা মানলেন না, আপনার সালাত সহি হলো না গলত? গলত। আপনি সিয়াম পালন করা আল্লাহর হুকুম, আর তরিকা মানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি সিয়াম পালন করলেন কিন্তু নবীর তরিকা মানলেন না, তাহলে সহি হলো না গলত? গলত হলো না? আপনি যাকাত প্রদান করলেন, আল্লাহর হুকুম মানলেন, কিন্তু কি পরিমাণ স্বর্ণে কিভাবে দেবেন, রূপাতে কিভাবে দেবেন, এরপরে ধানে কিভাবে দিবেন, টাকাতে কিভাবে দিবেন, ব্যবসায়ের ক্ষেত্রে কিভাবে দিবেন, হাদিসে নবী তরিকা বলে দিয়েছেন। আপনি নবীজির তরিকা মানলেন না, আখলাক মানলেন না, আদর্শ মানলেন না, আপনার ইচ্ছে মতো শাড়ি আর একটু কম্বল কিনে দিয়ে দিলেন, তাহলে এটা সহি হলো না গলত? সর্বত্রে হুকুম মানবেন কার? আর আদর্শ মানবেন নবী মুহাম্মদুর। ও আল্লাহর বান্দারা, এটা তো ভালো বুঝেন যে সালাতে আল্লাহর হুকুম মানতে হয়, নবীর তরিকা মানতে হয়। যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা না মানি, সালাত আমার গলত হয়ে যাবে। যাকাতে আল্লাহর হুকুম মানতে হয়, নবীর তরিকা মানতে হয়। যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যদি না মানি, তাহলে গলত হয়ে যাবে। তো রাজনীতির ক্ষেত্রে মানতে আপত্তি কেন? কারণ এখানেও আল্লাহর হুকুম কি, রাসূলের তরিকা কি। যদি আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা দিয়ে রাজনীতি করি, তাহলে সহি হবে। আর আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা দিয়ে যদি রাজনীতি না করি, তাহলে সেটা কি হবে? আর বলছে না, কি হবে? গলত হবে। তো সর্বত্রে সহি, আপনি সর্বত্রে নামাজের ক্ষেত্রে সহিটা মানেন, যাকাতের ক্ষেত্রে সহিটা মানেন, এরপরে সিয়ামের ক্ষেত্রে সহিটা মানেন, এভরিথিং, আরো যত অল সাইডে আপনি সহিটা মানেন। আর রাজনীতির ক্ষেত্রে যখন বলি হুকুম মানবেন কার? আল্লাহর। তরিকা মানবেন কার? নবী মুহাম্মদুর। আদর্শ মানবেন কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রাজনীতি হলো সহি। আর যখন আল্লাহর হুকুম রাসূলের তরিকা আপনার রাজনীতিতে থাকলো না, তখন সেটা কি হয়ে গেল? এবার আসেন, এখন বলবেন হুজুর বিভিন্ন প্রকারের প্যারা থাকে তো তাই মানি না। এবার আসেন, নবীজি ঈসা আলাইহিস সালামের 570 বছর অতিবাহিত হওয়ার পরে 571তম বছরে এই রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন, 12ই রবিউল আউয়াল রাসূলের মৃত্যুদিন, তাই না? জন্ম দিবস, মৃত্যু দিবস। এবার আসেন, যদিও দ্বিমত আছে, কিন্তু এটাই উল্লেখযোগ্য মত, এই মাসে রাসূলের জন্ম। খেয়াল করেন, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসলেন, উনি এসে দেখলেন নেতৃত্ব দেয় আবু জাহেল, নেতৃত্ব দেয় উতবা, নেতৃত্ব দেয় সাইবা, নেতৃত্ব দেয় ওলীদ বিন মুগীরা, নেতৃত্ব দেয় আবু সুফিয়ান। নবীজি তাদের আদর্শ মেনে নিয়েছিলেন, নাকি নবী হওয়ার আগেও একটা সংগঠন করেছিলেন? কি 17 বছর বয়সে নবীজি একটা সংগঠন করলেন যার নাম হিলফুল। কারণ তাদের আদর্শ নবীজির পছন্দ হয় নাই, এই জন্য উনি 17 বছর বয়সে সমাজ থেকে অনিয়ম, যত নির্যাতন, কি বলেন, যে সমাজে জীবিত কন্যাদেরকে কি করা হতো, পুঁতে ফেলা হতো, মারামারি, খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ নিত্যদিনের সাথী ছিল, এই সমাজকে পরিবর্তনের জন্য নবীজি একটা সংগঠন করেছিলেন যার নাম হিলফুল ফুজুল। 17 বছর বয়সে করলেন, আর 40 বছর বয়স পর্যন্ত নবীজি চিফ প্রেসিডেন্ট মানে সভাপতির দায়িত্বে ছিলেন। সমাজ থেকে মারামারি দূর হয় নাই, কাটাকাটি দূর হয় নাই। মক্কার নাম ছিল বাক্কা, মক্কা হয় নাই। মদিনার নাম ছিল ইয়াসরিব। এই 23 বছরের মেহনতের ফলে মদিনার নাম ইয়াসরিবই ছিল, মদিনা হয় নাই। কিন্তু নবীজি যখন জাবালে নূরে গারে হিরাই কার নির্দেশ পেলেন? 40 বছর বয়সে যখন উনি আল্লাহর নির্দেশ পেলেন, আর যখন নিজের তরিকা আর আল্লাহর নির্দেশ যোগ হলো,
63 বছর বয়স, আবারও 23 বছর। এই 23 বছর উনি মেহনত করার ফলে মক্কার নাম ছিল বাক্কা, বাক্কা নাম চেঞ্জ হয়ে মক্কা হয়ে গেল। মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব নাম চেঞ্জ হয়ে সোনার মদিনা হয়ে গেল। মানুষের আইনে না আল্লাহর আইনে? কারণ আগের 23 বছর উনি মেহনত করেছেন নিজের আইনে, মানব রচিত আইনে। সমাজ থেকে মারামারি, খুন খারাপি দূর হয় নাই, সতীত্ব রক্ষা হয় নাই। পরের 23 বছর যখন ওনার আদর্শের সাথে আল্লাহর হুকুম অ্যাড হয়েছে রাজনীতিতে, যখন অ্যাড হলো আল্লাহর হুকুম আর রসুলের তরিকা, আপনারা জানেন মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা যুবতী রমণী গেছে, কেউ তাকিয়ে? কি বলেন? ব্যাংক থেকে টাকা তুলে গেছে, কেউ আক্রমণ করার সাহস? কারণ এখানে আল্লাহর হুকুম আর কার তরিকা ছিল? তাহলে আগের 23 বছরে রসুলের তরিকা ছিল, আল্লাহর হুকুম ছিল না। কিন্তু সোনার মদিনা হয় নাই, বাক্কা মক্কাতুল মুকাররমা হয় নাই। কিন্তু পরের 23 বছরে যখন রসুলের আদর্শ আর আল্লাহর আইন যোগ হয়েছে, তো বাক্কা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে, আর ইয়াসরিব সোনার মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, শেষ কথা হলো আতিউল্লাহ আতিউর রাসূল। কি হুকুম মানবেন? আল্লাহর তরিকা মানবেন নবী মুহাম্মদুর। অতএব আমি উমুকের সৈনিক নই, আমি তুমুকের সৈনিক নই, আমি একজনারই সৈনিক, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করুক। রবিউল আউয়াল মাস, এর পরের আয়াত থেকে আগামী জুমায় আলোচনা শুরু করব। আল্লাহ সর্বত্রে আমি সহ আপনাদের সবাইকে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা দিয়ে নিজের জীবন, নিজের সংসার, নিজের সমাজ, নিজের দেশ, নিজের রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে সব যেন আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা দিয়ে সাজাতে পারি, এই মর্মে সকলকে আল্লাহ যেন কাজ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।